চলেন একটা শব্দ শোনাই। রেস্টুরেন্টের পারফেক্ট ঝুরি আলু ভাজা খেতে এতটাই মজা হয় যে আপনি একবার বানিয়ে খেলে বারবার খেতে চাইবেন। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের রেসিপি ভিডিওতে। কিছু খাবার থাকে খুব সাধারণ কিন্তু অসাধারণ লাগে খেতে, যেমন এই ঝুরি আলু ভাজা। এটা যদি আপনি পারফেক্টলি বানাতে পারেন তবে ভাতের সাথে ডাল হোক কিংবা মাংস হোক, সাথে এই ঝুরি ভাজা হলে খাবার লাগবে অমৃত। যাই হোক, আমি এখানে প্রথমেই 3টা বড় সাইজের আলু নিয়েছি। আলুগুলো ছিলে খুব পাতলা লম্বালম্বি করে কেটে নেব। আপনি চাইলে গ্রেটারে গ্রেট করেও নিতে পারেন। এখন এই আলুগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিব। এই আলুগুলো আমি ততক্ষণ পর্যন্ত পানি চেঞ্জ করে ধুয়ে নিব যতক্ষণ পর্যন্ত আলুর পানিটা স্বচ্ছ পরিষ্কার না হয়। এটা বলতে গেলে ঝুরি আলু ভাজার একটা ট্রিক্স, যাতে করে ঝুরি আলু ভাজা অনেকটাই পারফেক্ট হয়। এখানে খেয়াল করতে পারবেন আমার আলুটা কিন্তু একদম পরিষ্কার, পানিতে কোনো ঘোলাটে ভাব নেই, তার মানে আমার আলুটা পরিষ্কার করা পুরোপুরি কমপ্লিট। এখন আলুর পানিটা পুরোপুরি ঝরিয়ে এতে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ লবণ। এরপর এতে দিয়ে দিব ফ্রিজের একদম ঠান্ডা পানি। এই ঠান্ডা লবণ পানিতে আমি কমপক্ষে 20 মিনিটের মতো আলুটা রেখে দিব। এরপর আমি এখানে নিয়েছি কয়েকটা কাঠবাদাম, কয়েকটা মরিচের ভেতরের বিচি ফেলে দিয়ে উপরের অংশটা কয়েকটা চিড়ে নিয়েছি, কয়েকটা শুকনো মরিচ আর ফ্রেশ কয়েকটা লেবু পাতা। এখন আমি প্রথমেই শুকনো মরিচগুলো তেলে খুব মচমচা করে ভেজে নিব। এরপর আমি এখানে একে একে কাঠবাদাম, কাঁচামরিচ আর লেবু পাতাগুলো ভেজে নিব। এখানে লেবু পাতা দেওয়ার ফলে অন্যরকমই একটা ফ্রেশ ফ্লেভার অ্যাড হয়। আপনি চাইলে এখানে কারি পাতাও ইউজ করতে পারেন। সবকিছু ভেজে নেওয়ার পর ওই একই তেলে ঠান্ডা লবণ পানিতে ভেজানো আলুগুলো পানি ছড়িয়ে এখানে তেলে দিয়ে দিব। ঠান্ডা পানিতে আলুটা ভেজানোর ফলে এই আলুগুলো খুব অল্প সময় আর অল্প তেলেই খুব মুচমুচে হয়ে যাবে। এই যে আমার আলুগুলো কিন্তু হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এখন আলুগুলো উঠিয়ে নিয়ে টিস্যু পেপার উপর ছড়িয়ে দিব যাতে করে অতিরিক্ত তেলটা শুষে নেয়। এখন বাকি আলুগুলো আমি ওই একই তেলে ভেজে নিব। সব আলু ভেজে নেবার পর একটা বড় বাটি নিয়ে নিব। এরপর এতে দিয়ে দিব টিস্যুতে রাখা আলুগুলো। এখানে নিশ্চয়ই খেয়াল করতে পারছেন আলুগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ ক্রিস্পি হয়েছে, একদম আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে। এরপর এতে দিয়ে দিব আগে থেকে ভেজে উঠিয়ে রাখা কাঠবাদাম, শুকনো মরিচ, কাঁচামরিচ আর লেবু পাতা। সাথে দিব সামান্য লবণ আর সামান্য শুকনো মরিচ। ব্যাস খুব ভালো করে মিশিয়ে নিব। খুব সিম্পল কিন্তু দারুণ লোভনীয় আর দারুণ মজার এই রেসিপিটি নামি দামি রেস্টুরেন্টে খুব ভালো টাকা খরচ করে খেতে হয়। আমার আজকের রেসিপি ফলো করে আপনি বাসায় বসেও স্বাদ নিতে পারেন নামি দামি হোটেলে ঝুরি আলু ভাজার স্বাদ। এই ঝুরি আলু ভাজা আপনি এয়ারটাইট কন্টেনারে সংরক্ষণ করে 1 মাস পর্যন্ত খেতে পারেন। যাই হোক, রান্না শেষ, এখন দুপুরের খাবারের সময়। আজকে আমার দুপুরের মেনুতে ছিল মুসুরের পাতলা ডাল, সাথে ছিল ঝুরি আলু ভাজা, সাথে ছিল গাছের কাগজি লেবু, আরও ছিল অবশ্য বেগুন ভাজা আর শাক ভাজা। বলতে গেলে মাছ মাংস ছাড়াও জমজমাট দুপুরের আয়োজন ছিল। এই ঝুরি আলু ভাজা যে কোনো খাবারের সাথে এত ভালো লাগে যে খাবারের তৃপ্তিটাই বেড়ে যায় বহুগুণ। তো যাক, আজকে দুপুরে খাবার খেতে খেতে আজকের রেসিপি থেকে এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থেকে পুরো রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট বা শেয়ার করে পাশে থাকতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।